বাংলায় 1,20,00,000 ভোটারের নাম বাদ পড়বে। এসআইআর নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেন শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনার গাইঘাটার পাঁচপোতায় মঙ্গলবার সন্ধ্যায় দলীয় বিজয়া সম্মেলনীতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে মঞ্চে উঠে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বলেন, এসআইআর যদি বাস্তবে কার্যকর হয় তাহলে এই সরকারের কোনো নিস্তার নেই। এদিন শান্তনু ঠাকুর দাবি জানিয়ে বলেন, বাংলার ভোটার তালিকায় অন্তত 1 থেকে 1,20,00,000 মানুষ অবৈধভাবে নাম তুলেছেন। তিনি আরো বলেন, এসআইআর চালু হলে এদের নাম বাদ যাবে। তখন দেখা যাবে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি, কত ভুতুরে ভোটার রয়েছে রাজ্যে। শান্তনু সাফ জানান, বাংলায় এসআইআর হলে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা আর ভোট দিতে পারবে না। বিজয়া সম্মেলনের বক্তব্য শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক। দেখতে চাই কত রোহিঙ্গা বাদ যায়, কত বাংলাদেশি বাদ যায়, কত ভুতুরে ভোটার বাদ যায়। তবে শরণার্থীদের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, শরণার্থীরা বাংলাদেশে পুশ ব্যাক হবে না, তারা নাগরিকত্ব পেলে আবার ভোটার হবেন। সাধারণ মানুষ যারা বাংলায় পরিবর্তন, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য উন্নতি চান, তাদের ভোটেই বিজেপি সরকার গঠন করবে। এই ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন, এসআইআর এর সবথেকে বেশি ক্ষতি হবে মতুয়া উদ্বাস্তুদের। বিজেপিতে যারা ভোট দেয় তাদের নামই বাদ যাবে। এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের আসন বাড়বে। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যে তীব্র কটাক্ষ করেন। তার মন্তব্য, রাজ্য বিজেপি নেতৃত্ব আর স্বরাষ্ট্রমন্ত্রী আগে বসে ঠিক করুক তারা কি চায়। এরা মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। শান্তনু ঠাকুরের এসআইআর মন্তব্যকে ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির তরফে যেখানে অবৈধ ভোটার বাদ দেওয়ার বার্তা, তৃণমূল সেখানে পাল্টা বলছে, নীতিতে মতুয়াদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। এর ফলে এসআইআরকে ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা।